দৈনিক ঘোষণা পত্রিকার সম্মানিত সভাপতি মহোদয় এবং দৈনিক ঘোষণা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোহাম্মদ শাহিদুল রহমান টেপা স্যার, তারা উপস্থিত আছেন দৈনিক ঘোষণা পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক জনাব মোহাম্মদ এস.এম. জহিরুল ইসলাম স্যার, এবং উপস্থিত আছেন অতিথি মহোদয় সহ আমার সামনে উপস্থিত দৈনিক ঘোষণা পত্রিকার জেলা উপজেলা প্রতিনিধি বৃন্দগণ, সবাইকে সালাম। আজকে দৈনিক ঘোষণার 31তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন সফল হোক সেই আশাবাদ রাখছি সৃষ্টিকর্তার কাছে। এবং আমরা যারা সাংবাদিকতায় রয়েছি, সৎ, সাহস ও নির্ভীক সংবাদ প্রকাশের জন্য আমরা কাজ করে যাচ্ছি দেশ ও জাতির জন্য। আমরা মূলত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের একমাত্র হাজির হিসেবে কাজ করছি। যারা আমরা এই পত্রিকায় লেখালেখি করি, আমরা যদি সঠিক তথ্যগুলো তুলে ধরতে পারি এবং উপস্থাপন করতে পারি, তাহলে মনে হয় আমাদের এই বাংলাদেশে সাংবাদিকতার যে একটি মাধ্যম জাতির কাছে উন্মোচন হবে এবং তাতে করে দেখা যাবে যে আমরা আমাদের এই দেশকে এগিয়ে দিতে পারব। আমি এই দৈনিক ঘোষণা পত্রিকার সম্পাদক মহোদয়কে অনুরোধ করব, আমাদের এই দৈনিক ঘোষণা পত্রিকা যাতে সারা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান হয়, একটি পত্রিকায় রূপ দিতে পারে, সেজন্য সম্পাদক মহোদয় সহ আমরা যারা পত্রিকায় কাজ করছি সকলকে অনুরোধ করব একনিষ্ঠভাবে কাজ করার জন্য। আর একটা বিষয় আমি তুলে ধরবো, এখানে আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত আমরা এখানে উপস্থিত রয়েছি, উপজেলা পর্যায়েরও অনেক সাংবাদিক আমরা এখানে রয়েছি। দেখা যায় হচ্ছে ঢাকা আমাদের কেন্দ্র, ঢাকা থেকে এই পত্রিকাটি আমাদের উপজেলায় যাইতে অনেক সময় লাগে। তো এই সময়টার কারণে দেখা যায় পত্রিকাগুলো যত সময় আমরা পাই না, আমরা আমাদের যারা পাঠক সেই পাঠকের কাছে আমরা মূলত পৌঁছাতে পারি না। তো আমি সম্পাদক মহোদয়ের কাছে অনুরোধ করব যাতে করে খুব দ্রুত এবং দ্রুততম সময়ের মধ্যে এই পত্রিকাগুলো উপজেলা পর্যায়ে পাঠানো যায়, জেলা উপজেলা পর্যায়ে যেন পাঠাতে পারে, এই ব্যবস্থা করার জন্য আমি সম্পাদক মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করব। এবং সেই সাথে আমাদের আরেকটা বড় সমস্যা সাংবাদিকতার পট পরিবর্তনের সাথে সাথে দেখছেন যে আমরা যারা সাংবাদিকতা পেশায় রয়েছি, তো আমরা তো আসলে আগে থেকেই মূলত লেখালেখির মধ্যে আছি। তো এখন দেখা গেছে পট পরিবর্তনের পাশাপাশি আমাদের এই সাংবাদিকদের একটা মানুষের একটা ক্ষোভ সৃষ্টি হয়ে গেছে। সেই ক্ষোভে দেখা গেছে যে অনেকে মিথ্যা মামলা দিচ্ছে, মিথ্যা বানোয়াট মামলাগুলো সাংবাদিকদের উপর দিয়ে দিচ্ছে। তো আসলে যার ভ্যালুয়েবল নেই, কিন্তু যদিও বা তারা এই মিথ্যা মামলাগুলো দিয়ে ভয় দেখাচ্ছে, তারা ভয় দেখিয়ে যাতে আমরা সত্যগুলো তুলে ধরতে না পারি, এ ধরনের অনেক চেষ্টা তারা করতেছে, অনেক দুর্বৃত্ত রাস্তায় হামলা করতেছে। আমি সম্পাদক মহোদয়কে অনুরোধ করব, আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যারা তৃণমূল পর্যায়ে রয়েছি সাংবাদিকতায়, তো আমাদের একটা নিরাপত্তার বিষয় রয়েছে। এখানে প্রশাসন থেকে শুরু করে সব ধরনের একটা যে আমাদের নিরাপত্তার যে ব্যবস্থাটা দিবে, এ ধরনের নিরাপত্তা কিন্তু আমরা পাই না। কিন্তু যদি আমরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে যদি আমাদেরকে ওই জায়গাগুলোতে আর্টিফিশাল দেওয়া হয়, প্রশাসনিক জায়গাগুলোতে বা বিভিন্ন জায়গাগুলোতে আর্টিফিশাল দেওয়া হয় যে কোনো সাংবাদিকের উপর যদি কোনো রকম কোনো অন্যায় বা অত্যাচার করা হয় বা মিথ্যা মামলা বা বানোয়াট মামলা যদি দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া। এজন্য আমি অনুরোধ করব আমাদের এই দৈনিক ঘোষণা পত্রিকার পক্ষ থেকে যথাযথ একটা পদক্ষেপ নেওয়া, যাতে করে কাউকে মিথ্যা মামলা দিয়ে দাবি রাখতে না পারে। তাহলে দেখা যাবে
আমাদেরকে যদি দাবিয়ে রাখে তাহলে আমরা কিন্তু সত্য তুলে ধরতে পারবো না। আর আমরা সত্য তুলে ধরতে না পারলে তাহলে হয়তো আমাদের এই পত্রিকাগুলো আমরা আমাদের যেভাবে হাইলাইট করা দরকার সেভাবে করতে পারবো না। আমি মনে করি সম্পাদক মহোদয় এখানে আছেন, সেই সাথে আরো অনেক আমার শ্রদ্ধাভাজন গুরুজন এখানে আছেন। আমি অনুরোধ করবো যাতে এইগুলো বিষয়ে খুব দ্রুততম পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে একটু দেখা। আর আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব সঠিক তথ্যগুলো তুলে ধরার। এবং আরেকটা কথা বলছিলেন নির্বাহী সম্পাদক মহোদয় স্যার আমাদের এখানে বলছিলেন যে কপি নিউজ। আসলে এই যে কপি নিউজের বিষয়টা যদি উনি বলছিলেন, আমি এইভাবে একটু বলি যে আমরা যারা মূলধারার সাংবাদিকরা রয়েছি এবং যারা আমরা প্রশিক্ষণ প্রাপ্ত বা আমাদের লেখালেখির একটা অভ্যাস আছে, যারা শিক্ষিত মার্জিত, আমার মনে হয় তারা কখনোই কোনো সময়ের জন্য কপি নিউজগুলোকে কপি করে আবার দেওয়ার চেষ্টা করবে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, সবসময় একটাই চেষ্টা থাকবে যে জায়গাগুলো পর্যবেক্ষণ করে সঠিক তথ্যগুলো নিজের হাত দিয়ে লিখে সেটা যাতে আমরা প্রকাশ করি। এতে হয় কি দেখা যায় একটা উপজেলা অনেক সাংবাদিক রয়েছে, একটা জেলা অনেক সাংবাদিক রয়েছে, যাতে কপি নিউজ না হয় এবং যাতে কপি না করি এবং একে অপরে যাতে বলতে না পারে যে ওই ব্যক্তি আমার এই নিউজটা নিয়ে গিয়ে কপি করে আবার ওর পত্রিকায় দিয়েছে, এমন কথাবার্তা যাতে বলতে না পারে সেই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো এবং চেষ্টা করবো সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য। আমি সকলের কাছে এই অনুরোধটি করে রাখবো। আর আমি চাই এই প্রতিষ্ঠান বাংলাদেশ তথা সারা বিশ্বে যাতে এই প্রতিষ্ঠান চিনতে পারে, জানতে পারে এবং সবার মধ্যে যাতে আমরা তুলে ধরতে পারি, এই চেষ্টাটা আমরা সর্বোচ্চ করে যাব। আর আজকের এই 31তম এই প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক সেই কামনা করছি, সেই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।